স্টুডেন্ট শুভ বিকাল। আশা রাখি তোমরা ভালো আছো। ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন? আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আছি সূচক নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 4.1 এর 2 নং প্রশ্নের সমাধান নিয়ে। পূর্বে কত ছিলাম? 1 নং, তাই না? জি স্যার। এটা করার পূর্বে তোমাদেরকে একটু হিন্ট দিচ্ছি, দেখো একটু ভালো লাগবে বিষয়টা। তোমরা জানোই পূর্বেই 3 7, এটা মানে কি বুঝবো আমরা? 7 1/3। 4 থাকলে কি হবে? 1/4। 5 থাকলে কি হবে? 1/5। আর যদি কখনো এরকম হয়, অর্থাৎ হলো এটা সমান শুধু 7 হবে। কেমনে হবে দেখো, এটা মানে 1/3, তাই না? কিউব ঠিক লাগলে 1/3, তাহলে কত হয়? 7। বুঝতে সমস্যা হচ্ছে? আবার এর একটা কাজ আছে, একটা 2 সমান, দেখো একটা 2 সমান দুইটা √2 করা যায়, তাই না? জি স্যার। অর্থাৎ √2 স্কয়ার, তাই না? স্কয়ার রুটে কাটা ডিভাইডেড 2। তাহলে যদি এটাই হয় তাহলে একটা 7 সমান কত হয়? তাহলে একটা 7 সমান কয়টা 7? দুইটা। একটা 7 সমান দুইটা √7, তাই না? জি স্যার। √7 স্কয়ার। বুঝতে সমস্যা হচ্ছে? স্কয়ার রুটে কাটা। এই বিষয়গুলা এখানে কাজে লাগবে, তাই না? দেখো এটা কয়টা 7 নেব আমরা আগে ধরবো, কয়টা 7 আছে? একটা, তাই না? তাহলে একটা 7 নেব আর কিউবিক 3 নেব। এখানে দেখো এর মান এও পায়, এর মান এও পায়। তাহলে আমরা এটা অল স্কয়ার দিয়ে রুট উঠে যাবে, তাহলে এখানে থাকে কিউবিক 3, তাই না? এখানে কি সামনের সংখ্যা কোথায় আসবে? পিছনে। কিসে আসবে? পিছনে। ডিভাইডেড √7। বুঝতে সমস্যা আছে? না স্যার। তাহলে এখানে আমি তোমাদের যে বিষয়টা বুঝাছিলাম এই বিষয়টা লক্ষ্য করতে এখানে। বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। তাহলে এটা আর এটা কাটা গেলে থাকে কি? শুধু 7। কাটা গেলে কি থাকে? 7। তাহলে এখানে থাকবে 7 সমান √7। এটা কেন হচ্ছে বুঝছো তো? এই বিষয়টা এইটাই, তাই না? জি স্যার। তাহলে একটা 7 সমান কয়টা লেখা যায়? দুইটা √7। একটা 7 সমান কয়টা লেখা যায়? দুইটা √7। তাহলে √7 ইনটু √7। শুধু √7 না, যাই কিছু থাক না, 2 থাকলে মানে একটা 2 থাকলে দুইটা √2 করা যাবে, একটা 3 থাকলে দুইটা √3 করা যাবে, তাই না? জি স্যার। ডিভাইডেড √7। তাহলে এই 7 কাটা গেলে থাকলে কি? √7। বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। তাহলে নির্ণয় সরল ফল। কারণ যে কিছু করার পরে কি বাড়ায়? ফল, তাই না? √7। একটু ভালো করে বড় দেখবে ভালো করে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কারণে থ্যাংক ইউ।